একজন মানুষ নিজের রক্তের সম্পর্কের কন্যাকে গ্রহণ না করে নিজের তথাকথিত হোয়াইট মুনলাইটের ছেলে শিয়াও বাওকেই ভবিষ্যতের উত্তরাধিকারী বলে মেনে নেয়। তার বিশ্বাস, সেই শিশুই জন্মগতভাবে অসাধারণ প্রতিভা নিয়ে এসেছে। সেই ছেলেটির উপরই সে ঢেলে দেয় সমস্ত স্নেহ, সমস্ত আশা। কিন্তু যাকে সে অবহেলা করে, সেই ছোট্ট মেয়েটির ভেতরে লুকিয়ে আছে এক পুনর্জন্ম নেওয়া আশা। আগের জীবনে তাকে সহ্য করতে হয়েছিল অপমান, উপেক্ষা আর শেষমেশ নির্মম হত্যা। অতীত জীবনের স্মৃতি বুকে নিয়ে এবার সে প্রতিজ্ঞা করে, এই জীবনে সে আর ভাগ্যের হাতে খেলনা হবে না। শুরু থেকেই সে নিজের নিয়তি নিজে বদলাবে আর সবাইকে দেখিয়ে দেবে আসল প্রতিভা কাকে বলে। জোয়া ঝঙ্গে অর্থাৎ প্রথম জন্মদিনের প্রতীকী বাছাইয়ের দিনে সে ইচ্ছা করেই ধন বা বিদ্যার প্রতীকের দিকে যায় না, বরং সোজা হেঁটে যায় পরিবারের সবচেয়ে প্রভাবশালী বৃদ্ধের কাছে। সবার চোখের সামনে সে বৃদ্ধের পরিচয় চিহ্ন আঁকড়ে ধরে। জন্মের দিনই ভাগ্য তার পার্থক্য স্পষ্ট করে দেয়। যেখানে হোয়াইট মুনলাইটের সন্তান জন্ম নিতে গিয়ে ভয়ানক জটিলতার সম্মুখীন হয়, তাকে ঘোষণা করেন পরিবারের অমূল্য ধন হিসেবে। এই সিদ্ধান্তে হিংসায় পুড়ে যায় হোয়াইট মুনলাইট। সে গোপনে বিষ মেশানো জিনিস পাঠিয়ে মা ও মেয়েকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি আগেভাগেই সব ইঙ্গিত ধরে ফেলে। ধীরে ধীরে প্রমাণ সামনে আসে, বিষাক্ত উপাদান এসেছে ঠিক সেই জিনিসগুলো থেকেই যা হোয়াইট মুনলাইট প্রতিদিন পাঠাতো। সত্য প্রকাশ পেতেই বৃদ্ধ নেন কঠোর সিদ্ধান্ত। হোয়াইট মুনলাইটকে পরিবার ও সম্পত্তি থেকে চিরতরে বহিষ্কার করা হয়। আর ঠিক সেই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি ধীরে ধীরে সব কিছু বুঝে যায়। এই পরিবারের যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আসল খেলা তো এখনই শুরু হলো।